একের বিদাগের অঙ্কটা কি বলেছে 4p প্লাস 32 ইকুয়াল টু 0, এটাকে সমাধান করতে বলেছে। তা বা দাও, প্রথমে যেটা আছে সেটা লেখো 4p ইকুয়াল টু, দেখো এটা প্লাস 32, এই সাইডে গেলে কি হবে মাইনাস 32। আমি একটু আগে একটা বললাম যে এই যে ইকুয়াল টুর পরে আমি মাইনাস 32 কেন দিলাম, যে এই 32কে হাঁটাতে গেলে আমাকে এই সাইডেও 32কে মাইনাস করতে হবে, এই সাইডেও 32কে মাইনাস করতে হবে। তো একবারেই আমরা নিই, তোমরা যেটা শিখেছো সেটাই দেখো বা দিয়ে। তাহলে এবার দেখো 4p ইকুয়াল টু মাইনাস 32, তাহলে p ইকুয়াল টু কি হবে, দেখো p এর সঙ্গে 4 কিসে রয়েছে, গুণে রয়েছে, তাহলে এই সাইডে গেলে এটা কিসে হয়ে যাবে, ভাগে হয়ে যাবে। তা 32 তো ছিলই মাইনাস, ভাগ চিহ্ন দিয়ে নিচে কি দেবো 4 দেবো, অর্থাৎ এটা হচ্ছে আমার ভাগ চিহ্ন। এবার কাটো এটাকে, 4 দিয়ে যদি কাটি তাহলে 8 হয়, 4 8 32, তাই তো, 4 8 32। আচ্ছা এইবার দেখো p এর মান তাহলে কত বেরোলো, p ইকুয়াল টু মাইনাস 8, এটুকু ক্লিয়ার হয়েছে। তাহলে আমি কি বললাম যে 4p প্লাস 32 ইকুয়াল টু 0, 4p টাকে বসাও ইকুয়াল টু দাও, এটা প্লাস 32 ছিল, এই সাইডে আসলে কি হবে মাইনাস 32 হবে, এই p এর সাথে 4 কিসে রয়েছে, গুণে রয়েছে। এইবার ডান সাইডে আসলে সেটা কিসে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, তাহলে মাইনাস 32 ভাগ 4, কাটাকাটি করলাম যে 4 দিয়ে 32কে কাটলে কি হয় 4 8 32 হয়, তা p এর মান কত হলো মাইনাস 8, কারণ এখানে একটা মাইনাস ছিল। তাহলে এইবার এটাকে কি লিখতে হবে, যে এখানে বৃষ্টি হলো মাইনাস 8। এখানে বৃষ্টি হলো মাইনাস 8, একে p বাই কিউ আকারে প্রকাশ করে পাই মাইনাস 8/1, কারণ আমি আগেই বলেছি মাইনাস 8কে তো তার নিচে 1 লেখা যায়, তাহলে মাইনাস 8টা হলো কি p আর কিউটা হলো 1, অর্থাৎ এখানে কিউ এর মান কিন্তু 0 আসেনি। আমি বলেছিলাম মূলদ সংখ্যা তাকেই বলে যে সংখ্যা p, যে সংখ্যায় p বাই কিউ আকারে প্রকাশ করা যায় এবং p ও q উভয় পূর্ণ সংখ্যা হবে এবং কিউ এর মান কখনো 0 হবে না। তাহলে পূর্ণ সংখ্যা যদি হয়, আমি একটু আগে বললাম পূর্ণ সংখ্যা কি, তারপরে মূলদ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, অখণ্ড সংখ্যা কি, আমার আগের ভিডিওটাই বলা আছে, সেটা যারা একবার রিভাইজ করতে চাও একবার দেখে নেবে। তো আশা করি একের বিদাগের অঙ্কটা বুঝতে পেরেছো। এইবার আরেকটা যেটা বলছি, যে এই যে ইকুয়াল টুর পরে আমরা বলি না একটা সংখ্যা বা সাইড থেকে ডান সাইডে গেলেই সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এরকম কিছু নেই। বেসিক্যালি যেটা হয় সেটা একটু বুঝিয়ে দিই। বাস সাইড ডান সাইড যদি আমি না বলি তাহলে এটা কি করে করবো, ধরো এটা 4p, দেখো এখানে প্লাস 32 আছে, এই 32টাকে আমাকে সরিয়ে দিতে হবে। যদি 32টাকে লিখবে, যদি আমি 32টাকে সরিয়ে দিই তাহলে প্লাস 32 রয়েছে, সেটাকে মাইনাস 32 করলে এটা সরে যাবে। একইভাবে এখানে যেহেতু মাইনাস 30 দিয়েছি, তাহলে সমান সমানের পরেও মাইনাস 30 লিখতে হয়, তাহলে 0 মাইনাস 32 হচ্ছে, তাই তো। এইবার দেখো এই 32 কেটে কত হচ্ছে, 0 হচ্ছে, তাই তো। 32 থেকে 32 চলে গেলে কি হয়, নাহলে একবার লাইনটা লেখো 4p প্লাস 0 হচ্ছে ইকুয়াল টু 0 থেকে 32, 0 মাইনাস 32 করলে দেখো 0 মাইনাস 32 করলে কি হয় মাইনাস 32 হচ্ছে। এইবার দেখো এটা রেজাল্ট কত আসলো, 4p মাইনাস 32 আসলো। এইবার দেখো p এর সঙ্গে কে গুণে আছে 4, এই 4কে যদি আমি সরাতে চাই তাহলে এই 4কে আবার কি 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে তাই করো, তাহলে এই 4p বাই 4 করো, ঠিক একইভাবে মাইনাস 32 বাই 4 করো, তাহলে কি হলো এই 4 4 কেটে গেল, তাহলে p হলো, আর এদিকে যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে 8 হচ্ছে, মাইনাস 8, তাই তো। এইভাবে p এর মান মাইনাস 8 আসে। এইভাবেও সলভ করা যায়, আগে যে নিয়মটা ছিল সেইভাবেও সলভ করা যায়, দুটোই কারেক্ট। যেহেতু আগেরটা যেটা করেছি তোমরা সেইভাবেই করবে, কারণ এতদিন ওইভাবে করে তোমরা অভ্যস্ত, তো এটা হঠাৎ করে চালু করলে ভুলে যাবে। বেসিক বলে দিলাম যে এটাকে এইভাবে করা উচিত বা এইভাবে ভাবা উচিত। অঙ্কটা কেন হচ্ছে, যে কোনো কিছুকে ডান সাইডে হঠাৎ করে ইকুয়াল টু ডান সাইডে গেলে কেন সাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটার জন্য আমি এটা বোঝানোর জন্য অঙ্কটা করলাম। কিন্তু তোমরা যখন পরীক্ষার হলে অঙ্কটা করবে আগে যে প্যাটার্নটা বললাম সেভাবে করবে।